আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে ইসমু জামান এবং ইসমু মাকান এবং ইসমু আলা এই তিনটা বিষয়ের উপরে রিভিশন করব ইনশাআল্লাহ। রিডার 6, লেসন 6 এবং লেসন 7। ইসমু জামান হচ্ছে সময়সূচক নাউন, আর ইসমু মাকান হচ্ছে স্থানসূচক নাউন। এবং এই দুইটা নাউনই ভার্বের থেকে নির্গত হয়, অর্থাৎ ভার্বের যে রুট আছে বা মাদি মুদারি আছে সেখান থেকেই নির্গত হয়, সেখান থেকেই আসে তাদের গঠনটা। তাহলে আমরা তো আপনাদের কাছে শর্ট নোট পাঠিয়েছি, সেখানে আছে। এছাড়া আপনারা জানেনও, আমরা আর একবার দেখি এখান থেকে। সময়সূচক নাউন এবং স্থানসূচক নাউনের দুইটা গঠন আছে। একটা হচ্ছে মাফআলুন, আর একটা হচ্ছে মাফঈলুন। মাফআলুন বলতে মিম হচ্ছে এটার সূত্রের একটা অক্ষর, ফা হচ্ছে ফার্স্ট রেডিকেল, আইন হচ্ছে সেকেন্ড রেডিকেল, আর লাম হচ্ছে থার্ড রেডিকেল। তো ফার্স্ট রেডিকেলের আগে একটা মিম জবর মা যুক্ত হয়, ফার্স্ট রেডিকেলটা সুকুন হয়, সেকেন্ড রেডিকেলে জবর হয়, থার্ড রেডিকেলে দুইটা পেশ। আর মাফঈলুন একইভাবে জবর, সুকুন, জের, দুইটা পেশ। তাহলে দুটো গঠন। এখন কখন কোনটা হবে এইটা আমাদেরকে পড়ে পড়ে জানতে হবে। বা কোন ভার্বের থেকে কিভাবে হয় সেটা পড়তে পড়তে, অনুশীলন করতে করতে জানা যাবে। যেমন খেলার সময় বা স্থান, মাল আবুন, লাইবা ইয়াল আবু থেকে মাল আবুন, মাঠ। লেখার সময় বা স্থান, মাকতাবুন, হ্যাঁ মাকতাবুন, আমরা বলি না টেবিল, সেই টেবিল মাকতাবুন। কাতাবাই একতুবু থেকে আসছে। আচ্ছা, রান্নার সময় বা স্থান, মাতবাখুন, তবাখা ইয়াতবুখু থেকে আসছে। মাতবাখ, মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর। আচ্ছা, সূর্যাস্তের সময় বা স্থান, গরবা ইয়া গরিবু মানে হচ্ছে অস্ত যাওয়া। হুম? সেখান থেকে মা গরিবুন, অস্ত যাওয়ার স্থান বা সময়। আচ্ছা, সূর্যোদয়ের সময় বা স্থান, এটা হচ্ছে সারাকা ইয়াশরিকু মাশরিকুন। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা দুইটা প্যাটার্নেরই দেখলাম। এখন কখন কোনটার ক্ষেত্রে বিশেষভাবে সেটাই হবে সেটা আমরা একটু দেখি। এখান থেকে নাকিস ক্রিয়া যদি হয়, নাকিস ক্রিয়া বলতে শেষ রেডিকেল অর্থাৎ রেডিকেল 3, এটা হচ্ছে ওয়াও বা ইয়া যদি হয় সেক্ষেত্রে মাফআলুন হবে। যেমন জারা ইয়াজরি, এটা হচ্ছে মাজরন। জারা ইয়াজরি থেকে যদি আমরা আমাদের সূত্র অনুযায়ী করি, জিম জার, আর এখানে ইয়া হচ্ছে আমাদের পরের রেডিকেল। তো আমরা একটু ইয়া দিয়েই লিখি আপাতত প্রথমে, তারপরে আমরা সেটাকে ঠিক জার
ইয়াজরিয়ু, দরাবা ইয়াদরিবু থেকে। এটাকে আমরা যখন আহ, হচ্ছে যে তালিল করে উচ্চারণ সহজ করে পড়ব, তখন হবে জার, আর ইয়াটা হয়ে যাবে আলিফ মাকসুরা জার, আর ইয়াজরিয়ু হয়ে যাবে ইয়াজরি, জার ইয়াজরি, প্রবাহিত হওয়া। এখান থেকে এটার প্যাটার্ন হচ্ছে মাফ মাফআলুন, মাফআলুন এটার প্যাটার্ন। তাহলে আমরা প্রথমে একটা মিম জবর মা দিলাম, তারপরে দিলাম জিম মাজ, এখানে দিলাম জবর, আর শেষের ইয়াতে দিলাম দুই পেশ। তাহলে মূলত শব্দটা ছিল মাজরয়ুন। তো মাজরয়ুন খুবই কঠিন উচ্চারণ করাটা। মাজরয়ুন, এটা উচ্চারণ হয় না একে তো, এবং এটা খুবই কঠিন। তখন আমরা কি করলাম, রয়ের উপরে আমরা আরেকটা জবর দিলাম, আর শেষে যে ইয়াটা ছিল ওটাকে আলিফ মাকসুরা করে নো সাইন নো সাউন্ড। মানে আরবিতে একটা সূত্র আছে আরবি পড়ার ক্ষেত্রে, যখন আপনি কোনো অক্ষরের উপর কিছু পাবেন না, তার মানে ওইটার উচ্চারণ হয় না। নো সাউন্ড, নো সাইন নো সাউন্ড, মনে রাখবেন কথাটা, নো সাইন নো সাউন্ড। তাহলে এই আলিফ মাকসুরার উপরে কিছু নাই, সুতরাং তার কোনো সাউন্ডও নাই। তাহলে প্রবাহিত হওয়ার স্থান বা সময় মাজরন, মাজরন, যারা ইয়াজরি, মাজরন। আচ্ছা, তারপরে একটা হচ্ছে নাকিস ক্রিয়াতে মাফআলুন প্যাটার্ন হবে। হ্যাঁ। দুই, মুদারির আইন কালেমাতে যদি পেশ অথবা জবর হয়, মুদারির আইন কালেমাতে যদি পেশ অথবা জবর হয়, পেশ কখন হয়, নাসারা ইয়ানসুরু, আর জবর কখন হয়, জবর হয় জাহাবা ইয়াযহাবু অথবা সামিয়া ইয়াসমাউ। অর্থাৎ নাসারা, সামিয়া, আর ফাতাহা, এই তিনটা ক্ষেত্রেই তো আমরা দেখছি পেশ হয়। আবার কারুমা ইয়াকরুমু, এখানেও হয়। আমরা একটু দেখি, কাতাবা ইয়াকতুবু। তাহলে এখন লেখা, সেখান থেকে লেখার স্থান বা সময়, একজন আসেন আপনাদের মধ্যে থেকে আর বলবেন প্লিজ, কে বলবেন, একজন বলেন প্লিজ। স্যার মাকতাবুন হবে স্যার। হ্যাঁ, মাকতাবুন, কাতাবা ইয়াকতাবু। কাতাবা ইয়াকতুবু, মাকতাবুন। লেখার স্থান বা সময়, স্থানই বলি আমরা। আচ্ছা, লাইবা ইয়া লাবু, মানে খেলা করা, মাল আবুন। মা লাবুন, মাঠ। তাহলে এখানে হচ্ছে মাফআলুন প্যাটার্নে। এবার হচ্ছে মাফইলুন। আচ্ছা, সহি ক্রিয়ার মুদারির তে যদি, মুদারির আইন কালিমাতে যদি জের হয়, এটা হয় দরাবা ইয়া দরিবু, এখানে হয়। হ্যাঁ। জালাসা ইয়া জলিসু, এটা বলেন প্লিজ। এই যে মাফইলুন প্যাটার্ন। মাজলিসুন। জি মা- জি, মাজলিসুন। গুড। মাজলিসুন, বসার স্থান। মজলিস মানে হচ্ছে মিটিং। আমরা আপনারা মজলিস সাথে মানে আমরা সবাই মজলিস শব্দটার সাথে পরিচিত। এটা আমাদের দেশে আমাদের ভাষায় ব্যবহার হয়। তো মজলিস মূলত মাজলিসুন, বসার স্থান। নাজালা ইয়ানজিলু, বলবেন প্লিজ। মানজিলুন। মানজিল। হ্যাঁ, মানজিলুন। মানজিলুন, নাজিল হওয়ার স্থান বা অবতরণ স্থল, নামার স্থান, বা শুধু স্থান, এরকমও হতে পারে। মঞ্জিল। স্যার স্যার আমাদের যে নোটটাতে দেওয়া হয়েছে এটা মানজিলুন না হয়ে স্যার ওখানে সময়টা হ্যাঁ নেই। হ্যাঁ, জি জি, একটু ভুল হয়েছে। জি, আমি ওটা দেখছি।
আমাদের একজন উনি পাঠিয়েছেন, আমি খেয়াল করেছি এটা ভুল আছে। আপনি খেয়াল করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি আর পরে দেইনি। আহ, তো আলহামদুলিল্লাহ, ধরতে পারলে ওই ঝাতে একটা জেড দিয়ে নিলে ভালো হবে। যে দিয়ে দিচ্ছি। ভেরি গুড। আচ্ছা, এরপরে ক্রিয়াটি যদি মিসাল হয়, আইন কালিমাতে যে কোনো হরকত হতে পারে। মিসাল মানে হচ্ছে ফার্স্ট রেডিকেল ওয়াও বা ইয়া। ওয়াকফা ইয়াকিফু। ওয়াকফা ইয়াকিফু মানে থামা, অবস্থান করা। তাহলে এখান থেকে কি হবে? একটা মিম জবর মা নিয়ে আসেন, ফার্স্ট রেডিকেল সুকুন করে দেন। মাউকিফুন। মাওকিফুন। মাউকিফ। আচ্ছা, তাহলে ওয়াদা। মাউকিফুন অর্থ কি হচ্ছে স্যার? ওয়াকফা ইয়াকিফু মানে হচ্ছে, সরি, থামা। থামা, মানে পার্কিং এর স্থান নাকি হবে স্যার? অবস্থান করা, মাউকিফুন। থামা, অবস্থান করা। তাহলে আমরা যদি ভালো বাংলা বলি, আচ্ছা, অকফা ইয়াকিফু, হুম, থামা, বিরত হওয়া, ক্ষান্ত হওয়া, দাঁড়ানো, অবস্থান করা, সমাপ্ত হওয়া, থামানো, নির্ভরশীল হওয়া, নির্ভরশীল করা, সীমাবদ্ধ করা, ওয়াকফ করা। তো এখন প্রয়োজন অনুযায়ী অর্থ হতে পারে থামা, তাহলে থামার স্থান। আবার আছে থামানো, অবস্থান করা, পার্কিং হতে পারে, হ্যাঁ, পার্কিংও হতে পারে। আচ্ছা, এরপরে ওয়েব পার্কিং। পার্কিং আছে, তাই? আচ্ছা, জি। অদা ইয়াদাউ, তাহলে কি হবে? অদা ইয়াদাউ মানে রাখা। মাউদিউন। মাওদিউন। মাউদিউন। আচ্ছা, এরপরে ওইটা মহিলাবাচক হয়ে যেতে পারে যে কোনো প্যাটার্নের সাথেই। মাউদিউন হয়ে যেতে পারে মাউদিআতুন, মালআবুন, মালআবাতুন। তো এখন আমরা দেখি মানজিলাতুন, মাদরাসাতুন, দারাসা ইয়াদরুসু থেকে মাদরাসাতুন, এইভাবে এটা ব্যবহার হয়। হ্যাঁ, মাদরাসাতুন, দারাসা ইয়াদরুসু মানে হচ্ছে অধ্যয়ন করা। তাহলে সেখান থেকে অধ্যয়নের স্থান মাদরাসাতুন। স্যার এটা থেকে নির্দিষ্ট কোনো প্যাটার্ন আছে নাকি স্যার মানে অল্প কয়েকটা যোগ হয়েছে এই এই গোলটা যেটা যোগ হয়েছে? এটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই। এই যাদের সাথে ব্যবহার হয় আর কি, এটা একটু জেনে নিতে হবে। কিন্তু আপনার ওই দুইটাতেই হয়, মানে একটা মাফ আলুন আর মাফ ইলুন, দুইটাতেই হয়। দেখেন, এই যে সেকেন্ড রেডিকেলে জের, সেকেন্ড রেডিকেলে জবর। আচ্ছা, এখন আমরা একটু চেষ্টা করি কয়েকটা বলার, মানে অন্য সব সময় তো আমাদের সামনে সহি ক্রিয়া আসবে না, কখনো কখনো দুর্বল অক্ষর আসবে। তখন আমরা কিভাবে পড়ব? প্রথমে দেখেন সা, ইয়াসা, সা, ইয়াসা, এটা হচ্ছে নাকিস ক্রিয়া। নাকিস ক্রিয়া। সা, ইয়াসা, সা, ইয়াসা মানে হচ্ছে কাজ করা, কষ্ট করা, চেষ্টা করা, প্রয়াস চালানো, দৌড়ানো, ব্যস্ত থাকা। হজে যদি আপনারা যান বা উমরাতে, তাওয়াফ করার পরে, উমরার কথা যদি আমি বলি, তাওয়াফ করার পরে সাই করতে হয়, হ্যাঁ। সাই করার জন্য আপনাকে ওই যে সাফা মারোয়াতে যেতে হবে। তো ওইখানে তখন অর্থ হবে দৌড়ানো। তো সাইর ওইখানে লেখা থাকে, হুম, আরবিতে এই শব্দটা বলতে পারবেন কে? মাসাদ থাকে লেখা। মাসআ, হুম, আচ্ছা। মাসআন, সরি, মাসআন এইভাবে লেখা থাকে, হ্যাঁ, মাসআন মানে দৌড়ানোর স্থান। নির্দেশিকা দেওয়া থাকে আপনাকে ওই যে দোতলায়, তিনতলায় বা চারতলায়। সবুজ বাতি, সবুজ বাতি, সবুজ বাতি দৌড়াতে হয়। হ্যাঁ, ওই উপরে সবুজ বাতি আর এমনি হ্যাঁ হ্যাঁ, একটা নির্দিষ্ট স্থানের উপরে, এখান থেকে স্থান একটু স্যার। জোরে হাঁটা বা দৌড়াতে হয়। আর এমনি তাওয়াফ শেষে
পুরুষদের ক্ষেত্রে নির্দেশিকা। দৌড়ানো। হ্যাঁ হ্যাঁ, তাফ, তাফ শেষে নির্দেশিকা দেওয়া আছে, এই অ্যারো চিহ্ন দিয়ে, যে মাসা এই দিকটাতে, হ্যাঁ, সাইনবোর্ডে দেওয়া আছে। তারপরে সেটাও তো মানে 2 তলা 3 তলা 4 তলা এরকম 3টা ফ্লোরে দৌড়ানো যায়। হুম। হুম। মাসান। আচ্ছা, এরপরে হচ্ছে লাহা ইয়ালহু। লাহা ইয়ালহু। লাহা ইয়ালহু মানে হচ্ছে খেলা করা, বিনোদন করা, মজা, আকৃষ্ট হওয়া, আসক্ত হওয়া। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহউন ওয়া লাইবুন। হুম? লাহউন ওয়া লাইবুন। লাহউন মানে হচ্ছে মানে একটা একটা আনন্দ ফুর্তির ব্যাপার, হ্যাঁ। লাইব মানে হচ্ছে খেলা, মানে দুনিয়ার জীবন হচ্ছে ছলনা খেলনা, হ্যাঁ, এরকম। তাহলে লাহা ইয়ালহু, লাহওয়ান, লাহান, সরি লাহান। হুম, আচ্ছা, এরপরে হলো রমা ইয়ারমি, নিক্ষেপ করা। বলেন স্যার আপনাদের এটা, মধ্যে। স্যার আ- আগে তো পড়েছিলাম মালহান পড়েছিলাম স্যার, মনে হচ্ছে স্যার লাহা ইয়ালহু মালহান পড়েছিলাম স্যার। হ্যাঁ, তাই তো হবে। এটা কি অন্য লাহান, কিছু হ্যাঁ পড়েছিলাম স্যার? এটা কি অ্যান্সার না কোয়েশ্চেন নাম্বার 3 স্যার? বা হ্যাঁ। যেটা আচ্ছা ঠিক আছে, মালহান ঠিক আছে, এখানে ভুল আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে রমা ইয়ারমি। মারমান। মারুমান। Good. নিক্ষেপ করার স্থান বা সময় হতে পারে। আচ্ছা, আওয়া ইয়াউবি। আওয়া ইয়াউবি মানে হচ্ছে আশ্রয় নেওয়া। আওয়া ইয়াউবি, আশ্রয় নেওয়া। হুম, মা ওয়ান। গুড। মা ওয়ান শব্দটা হচ্ছে আমরা অনেক পাবো। মা ওয়াহুম জাহান্নাম, এরকম পাবো। মা ওয়াহুম, এই শব্দটা তাদের স্থান। মা ওয়াহুম মানে আশ্রয় স্থান। আওয়া ইয়াউবি, সূরা কাহফে আছে, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল। ফাকালু, তারা বলল, রব্বানা আতিনা, আমাদেরকে দেন, মিল্লাদুনকা রহমাতান ওয়া ইউহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আওয়া ইয়াউবি, মাওয়ান। আচ্ছা, নাফা ইয়ানফি। নাফা ইয়ানফি নিষেধ করা, না সরি, নাফা মানফা। ইয়ানফি দূর দূর করা, খণ্ডন করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বিতাড়িত করা। তাহলে মানফান, হ্যাঁ? আচ্ছা, লাইবা ইয়ালাবু সহজ, মাল আবুন। তাইমা ইয়াতামু, এটা ব্যবহার হয় খুব। তাইমা ইয়াতামু মানে খাবার খাওয়া, তাহলে খাওয়া। খাবার খাওয়ার স্থান বলেন, আরবে খুব ব্যবহার হয়। মাত আমুন। মা হুম, তামুন। মাতাম। মাতামুন থেমে গেলে মাতাম। মাতাম মানে রেস্টুরেন্ট। আচ্ছা, তবাখা ইয়াতবাখু। মাতবাখুন। মাতবাখুন। এটার অর্থ কি স্যার? তবাখা ইয়াতবাখু মানে রান্না করা। তাহলে এইটা কি হবে তখন অর্থ বলেন? রান্নাঘর। রান্নাঘর স্যার। রান্নাঘর। গুড, মাতবাখ। মাতবাখ। তবাখ, তবিখ মানে হচ্ছে বাবুর্চি, আর মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর, হ্যাঁ। আচ্ছা, কআদা ইয়াকউদু, বসা, বসা। কআদা ইয়াকউদু, বসা। তাহলে কি হবে? মাকাদুন। মাকআদুন, মাকাদ। সিট, বসার জায়গা, হ্যাঁ।
আচ্ছা, এবারে হাজা ইয়াহজাউ, হাজা ইয়াহজাউ হচ্ছে বাস করা। হাজা ইয়াহজাউ, সরি, ঘুমানো, নিদ্রা যাওয়া, ঘুমান। ঘুমিয়ে যাওয়া। হ্যাঁ, তো মাহজাউন হবে, মানে হোস্টেল, হোস্টেল ঘুমানোর জায়গা আর কি, ওই 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 অর্থে, হ্যাঁ, যেখানে লোকে ঘুমায়। তো হাজা ইয়াহজাউ, মাহজাউন, হোস্টেল। আচ্ছা, কিছু ভিন্ন ধরনের শব্দ আছে, সেগুলো আমরা একটু দেখি। কানা ইয়াকুনু, এটা হচ্ছে আজওয়াফ ক্রিয়া। কানা ইয়াকুনু, সেখান থেকে মাকানুন। কানা ইয়াকুনু মানে হওয়া বা ছিল, মাকানুন সেখান থেকে স্থান। এই যে সেই শব্দটা, ইসমে জামান ও মাকান। এই যে মাকানুন। কমা ইয়াকুমু, দাঁড়ানো, সেখান থেকে মাকমুন, দাঁড়ানোর স্থান। তফা ইয়াতুফু, কি হবে এটা বলেন? তাওয়াফুন। না, মাতুফুন। মাতাফুন। মাতাফুন, মাতাফ, আমরা মাতাফুন। যে মাতাফ, হ্যাঁ, হ্যাঁ, মাতাফ, মাতাফে তফের। সারিয়াতে যাই। হ্যাঁ, তফের স্থান। হুম, তওয়াব করা। জি। তফ করা না, তফের স্থান। মাতাফ বলা হয় শুধুমাত্র আপনার, মানে আমি কাবা, আমি কাবার বাইতের, আমি আঙিনায়। তোয়াফাটা বলতেছি, তোয়াফা তওয়াব হ্যাঁ, করা। তফা ইয়াতুফু, তফ করা, সেখান থেকে মাতাফ, যেটা হচ্ছে আপনার কাবার আঙিনা, হ্যাঁ, মানে জি। যেখানে নিচতলার যে জায়গাটা ওইটা। আর এরপরে মানুষ বেশি হওয়ার এখন কারণে, তো স্যার এগুলো কঠিন করে দিয়েছে স্যার, আপনার মাতাফে যাওয়া। হ্যাঁ, মাতাফে আপনার ড্রেস ছাড়া যেতে পারবে না ড্রেস পুরুষরা। ছাড়া এখন যেতে যায় না স্যার। না, এখন ওইটা তো অনেক মানুষ হয়, সুশৃঙ্খলার স্বার্থে করেছে। তো আপনার দোতলা, তিনতলা, চারতলাতেও তো অফ করা যায়, কিন্তু সেটা অনেক অনেক কষ্টসাধ্য বড় ব্যাপার। হয়ে যায় স্যার, হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক বড় বড় হয়ে হয়ে যায়। যায়। এখন সুশৃঙ্খলার স্বার্থে এটা করা হয়েছে, নাহলে তো এটা তো অল্প জায়গা, সব মানুষ ঢুকলে এখানে বিশৃঙ্খলা হবে। আচ্ছা, এমনিতেই তো আপনার লোকে যে কোনো জায়গায় নামাজ পড়তে দাঁড়ায় যায়, ড্রেস থাকা সত্ত্বেও। তো তাদেরকে কন্ট্রোল করাও তো অনেক কঠিন। অনেক কঠিন। সবচেয়ে খারাপ লাগে ওস্তাদ যে নামাজে দাঁড়াইলেও উঠে দিচ্ছে, এটাই তখন খুব খারাপ লাগে। না, এখন তো ওখানে দাঁড়াবে কেন নামাজে সে? না, নামাজে ওই যে আপনার শেষ করার পরে আপনার সেটা আহ, তো, সেটা তো আপনার তাওয়াব জায়গা দেওয়া আছে। যেটা করতে হয়, হ্যাঁ, জায়গা দেওয়া এটা তো আছে না, না ওইখানে যে ওখানে, পড়বে। ওখানে জায়গা নাই তো। ওখানে তো দাঁড়ায় নামাজে বসলেও উঠে দিচ্ছে। না, না, আপনার ওই পাশে তো মানে ঘিরে রাখা আছে না, ওই জায়গায় পড়বে, পুরুষদের জন্য, মহিলাদের জন্য আলাদা জায়গা থাকে তো। ওটা ওটা হয় স্যার, ওই যে ওটার কোনো ইয়ে লাগে না, তাওয়াফ ওটা শেষে, বুঝে নেয়। তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমের পিছনে যেহেতু নামাজটা পড়তে হবে, ওইখানে ওয়াজিব দাঁড়ায় তাওয়াব যায়। যেটাকে বলে। হ্যাঁ, তো ওখানে দাঁড়ায় যায়, অথবা মহিলাদের স্থানে বসে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে এই কোনো টাইপের। স্পেসিফাই করা নাই। ওখানে ওই নাই। যার যার ইয়ে করে নেয় আর কি। আচ্ছা, এরপরে জারা ইয়াজুরু, এটা হচ্ছে মাজার, মাজারন। মাজার, মাজারন, আমরা যে বলি মাজার, সেটা, হ্যাঁ, জিয়ারত, জিয়ারত করা। জিয়ারত থেকে জিয়ারা, মাজার, জিয়ারত করার স্থান। জিয়ারতের স্থান। হুম, জিয়ারতের স্থান তো মাজার। এটার এই মাজারের না নিষিদ্ধ অবস্থা। না, মানে মাজার বলতে হচ্ছে যে, যে এখন তো আমাদের এখানে বুঝায় যে এটা কবর, হচ্ছে যে আহ, কোনো বিশেষ ব্যক্তির কবর আর কি, সেটাকে মাজার বলে। তো যে কোনো মানুষের কবরই মাজার হতে পারে, মানে যে যেই জায়গাটাতে মানুষ জিয়ারত করতে যায়, আমরা কবর জিয়ারত করতে যাই, বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেটাও মাজার হবে, হ্যাঁ, যেখানে মানুষ বেড়াতে যায়, ঘুরতে যায়, সাক্ষাৎ করতে যায়, সেটাও মাজার হতে পারে। আচ্ছা, স্থান মাররা, মাকাম, মাকামের ইয়ে অনুযায়ী, তাই না? হ্যাঁ, মাররা ইয়ামুররু, মামাররুন। মাররা ইয়ামুররু মানে অতিক্রম করা, মামাররুন মানে হচ্ছে অতিক্রম করার স্থান।
আচ্ছা, হাল্লা ইয়াহুল্লু মানে হচ্ছে আহ, হালাল করা। হাল্লা সমাধান করা, সরি, হাল্লা ইয়াহুল্লু সমাধান করা, নিষ্পত্তি করা, খুলে দেওয়া, বিশ্লেষণ করা, গলানো, মাহাল্লুন, ভেঙে দেওয়া, ঢিল দেওয়া, শিথিল করা। তো আমরা সমাধান করা বা নিষ্পত্তি করা থেকেই যদি ধরি, তাহলে মাহাল্লুন, মাহাল্লুন। এরপরে হচ্ছে কর্র ইয়াকর্রু। কর্র ইয়াকর্রু মানে হচ্ছে ইয়া, স্থায়ী হওয়া, কর্র ইয়াকর্রু, এটা তো স্থায়ী আচ্ছা। হওয়া, সামিয়া দরাবা দুইখান থেকে দুই দুই জায়গা থেকেই হয়। স্থায়ী হওয়া, স্থির হওয়া। হুম, তাহলে হচ্ছে মাকাররুন। মাকররুন। এরপর হচ্ছে হাত্ত। হাত্ত, হাত, আত্ম, হাত্ত ইয়াহুত্তু নামানো, কমানো, হ্রাস করা। হুম, তারপর মাহাত। মাহাত্তুন, হুম, মাহাত্তুন, আচ্ছা, এরপরে দেখেন ওয়ালাদা ইয়ালিদু, মূলত ছিল ওয়ালাদা ইয়াউলিদু, মানে জন্ম মাউলিদ, দেওয়া। মাউলিদুন, মাউলিদুন, বার্থডে। হ্যাঁ, ওয়ালাদা ইয়ালিদু মাউলিদুন। এরপরে হচ্ছে ওয়ারাদা ইয়ারিদু। মাউরিদুন, মাউরিদুন। অরাদা অবতার, ইয়ারিদু মানে হচ্ছে অবতরণ করা, নামা, আগমন অবতার, করা, এসে পৌঁছানো, উপনীত হওয়া। মাওরিদুন। ওয়াকাফা ইয়াকিফু থামা, মাওকিফুন। অদআ অবস্থান, ইয়াদাউ। হ্যাঁ, ওয়াকাফা ওয়াকাফা অবস্থানটা বলা যায় না হ্যাঁ, স্যার? অবস্থান করা, থামা, দুইটাই হতে পারে। অদআ মাউকিফ, ইয়াদাউ রাখা, তাহলে মাউদিউন। রাজা ইয়ারজিউ ফিরে আসা, মারজিউন। মার্জিউন, সরফা ইয়াসরিফু রূপান্তর করা, পরিবর্তন করা। মাসরিফুন। মাসরিফুনের একটা অর্থ কিন্তু ব্যাংক। হ্যাঁ, জি জি। মাসরিফুন। আচ্ছা, আরাদা ইয়ারিদু। মারিদুন, মাউরিদুন। না না, মা, আইনের উপর সুকুন হুম হুম। হবে, তাহলে মা, মা রিদুন। মারিদুন। আরাদা ইয়ারিদু অর্থ হচ্ছে প্রদর্শন করা, দেখানো, পেশ করা। মা রিদুন। মারিদুন, জালাসা ইয়াজলিসু, এটা তো সবাই বললেন একসাথে, মাজলিস, মাজলিসুন। তাহলে এইটা হচ্ছে ইসমে মাকান এবং জামানের গঠন। আচ্ছা, এরপরে হচ্ছে ইসমুল আলা। ইসমুল আলা, ইসমুল আলার তিনটা প্যাটার্ন। হ্যাঁ, তিনটা প্যাটার্ন আমরা আপনাদেরকে যে শর্ট নোট দিয়েছি সেখান থেকে দেখতে পারবেন, আবার বই থেকে তো আরো পারবেন ভালোভাবে। নাসারা ইয়ান শুরু, চিরে ফেলা, সেখান থেকে মিন শারুন, করাত। সাইদা ইয়াসআদু, উপরে ওঠা। এটা 7 নম্বরে গেছে। হ্যাঁ, 7 নম্বর লেসনে। সাইদা ইয়াসআদু, উপরে ওঠা, সেখান থেকে মিস আদুন, লিফট। সাইদা ইয়াসআদু আবার চড়া, উপরে ওঠা, মানে পাহাড়, পাহাড়ের নিচে থেকে উপরে ওঠা, যেটা এটাকেও সাইদা ইয়াসআদু বলা হয়, সিঁড়ি থেকে ওঠা। আবার মিস আদুন হচ্ছে লিফট। কানাসা ইয়াক নুসু, ঝাড়ু দেওয়া। মিক নাসাতুন মানে হচ্ছে ঝাড়ু, মিকনাসাতুন ঝাড়ু। হ্যাঁ, এখন আধুনিক রোবট চলে আসছে, সে ঝাড়ু দেয় ঘুরে ঘুরে, সেন্সর লাগানো আছে, কোথাও বাধা পেলে আবার সরে আসে, সুন্দর জিনিস। সেটাও মেকনাসাতুন হতে পারে। হ্যাঁ।
আচ্ছা, মিন শারুন, এটার প্যাটার্ন হচ্ছে মিফআলুন। মিসআদুন, এটার প্যাটার্ন হচ্ছে মিফআলুন। মিকনাসাতুন, মিফআলাতুন। এই তিনটা হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, এখন এখান থেকে মানে কখন কোনটাতে কি হবে এটা আসলে আমাদের পড়ে পড়েই জেনে নিতে হবে। যেমন ফাতাহা ইয়াফতাহু, খোলা, সেখান থেকে মিফতাহুন মানে খোলার যন্ত্র বা চাবি। নাসারা ইয়ানশুরু, আমরা কেবল পড়লাম চিরে ফেলা, সেখান থেকে মিনশারুন। হারসা ইয়াহরুসু, চাষ করা। মিহরসুন, লাঙল, চাষ করার যন্ত্র। এখন তো লাঙলের থেকে আরো আধুনিক বিষয় আসছে। হ্যাঁ, সেটাও মিহরসুন হতে পারে। ওয়ালাজা ইয়ালিজু, দ্রুত চলা। তাহলে মিজলাজুন, দ্রুত চলার যন্ত্র। কসা ইয়াকিসু, এটা হচ্ছে পরিমাণ করা। মিকইয়াসুন, পরিমাণ করার যন্ত্র। কালা ইয়াকিলু, পরিমাপ করা। মিকইয়ালুন, পরিমাপ করার যন্ত্র। ওয়াজানা ইয়াজিনু, ওজন করা। মিজানুন, মিজানুন, ওজন করার যন্ত্র। আচ্ছা, তারপরে বারদা ইয়াবরুদু, ফাইল বন্দি করা। মিবরাদুন, ফাইল। হালাবা ইয়াহলুবু, দুধ দহন করা। মেহলাবুন, দুধ দহন করার যন্ত্র। সাইদা ইয়াসাদু, উপরে ওঠা। মিসআদুন, লিফট। কবাদা ইয়াকবিদু, এটাই হচ্ছে কবজ করা, আমরা বলি কবজ করা, মানে কবজা করা বা ধরা, জান কবজ করা বলি সেটা। আচ্ছা, মিকবাদুন, ধরে রাখার যন্ত্র। হাতল মানে ধরা অর্থে যদি নেই। আবার কবাদা ইয়াকবিদু মানে মরে যাওয়া। কদা ইয়াকুদু, গলায় রশি দিয়ে পরিচালনা করা। গরু ছাগলের গলায় আমরা রশি দেই, দিয়ে টেনে নিয়ে যাই, ওরকম। মিক ওয়াদুন, রশি। মিক ওয়াদুন, রশি। কস্স ইয়াকুস্সু, কাটা, খাটো করা। হ্যাঁ, মিকস্সুন, কাটার যন্ত্র। হাক্কা ইয়াহুক্কু, ঘষে তুলে ফেলা। মিহাক্কুন, ব্রাশ। আচ্ছা, এরপরে হলো শেষে গলতে হবে। কানাসা ইয়াকনুসু, ঝাড়ু দেওয়া, সেখান থেকে মিকনাসাতুন, ঝাড়ু। লাইকা ইয়ালআকু, লেহন করা, চাটা। মিলআকাতুন, চামচ। তরাকা ইয়াতরুকু, করা নাড়া। মিতরাকাতুন, করা, কলিং বেল। সাতরা ইয়াস্তুরু, দাগ টানা। মিস্তারাতুন, স্কেল। আসরা ইয়া আসিরু, চাপ দিয়ে পানি বের করা। তাহলে কি হবে? মিসরাতুন, মাড়াই করার যন্ত্র বা শরবত বানানোর যন্ত্র। হ্যাঁ, এটাকে কি বলে? যে বাসাত বাড়িতে চলে। ঘানি পড়ছিলাম ওস্তাদ। জি, ঘানি এর আগে আমরা যখন ক্লাস করছিলাম জি, জি। তখন ঘানি বলা হয়েছিল বলে। আধুনিক এক বাসায় বাড়িতে থাকে না, ওই যে শব্দ হয় ভুম এভাবে, ওটা হচ্ছে ওই যে ব্লেন্ডার মেশিন। হ্যাঁ, সেটাও হতে পারে। আমাদের ঢেঁকিতে হবে না স্যার? হবে, হবে। ঢেঁকিগুলো তো রাখি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। ঘানি ওই যে তেল বের করে সরিষা দিয়ে। তো ঢেকি এখন অনেক, ঢেকি তো এখন অনেক। অল্টারনেটিভ জুসারটা ভালো হয় স্যার।
ব্লান্ডার আচ্ছা, তো চূর্ণ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জুসার, হ্যাঁ। জুসারটা ঠিক হয় বোধহয় আর নাকি? আবার ম্যাডাম এখন তো ওই যে উনি বললেন না যে ওইটা কি, ঢেকি, ঢেকির থেকে অনেক আধুনিক জিনিস চলে আসছে না রাইস মিলে, একদম হুম। ইয়ে করে দেয়। পেশে পেষণ হুম, যন্ত্র। একদম সুন্দর, প্রতিটা চাল একদম সমান সমান। স্যার আচ্ছা, স্যার একটা সুযোগ হয়েছিল স্যার ওই সাউথ কোরিয়ায়। জি। এখানে স্যার একটা ভিলেজ আছে স্যার, যেটা মানে হচ্ছে প্রদর্শনীর জন্য হেরিটেজ ভিলেজ। ওখানে দেখলাম এরকম আমাদের ঢেকিটা ওইখানে আছে স্যার। আমরা কলুর বলদ বলি না স্যার, এই হ্যাঁ হ্যাঁ। কলুর বলদের জন্য যে যেই একটা আছে স্যার, ওই যে ঘুরে ঘুরে মারাই করে, হুম হুম। জি। ওটাও ওইটাই এখানে ঘানি দেখলাম। আর কি। হ্যাঁ হ্যাঁ, গানি গানি, হ্যাঁ। ওরা প্রাচীন এটা ঘানি আর মেনটেন কি। করেছে, হ্যাঁ হ্যাঁ। প্রাচীন গানি স্যার, এগুলো ওরা মেনটেন করেছে দেখলাম, এই জন্য ঢেকিটার কথা মনে পড়লো। Thank you, sir. সরিষা থেকে তেল বের করা। হ্যাঁ, হ্যাঁ, সরিষা থেকে, জি। সরিষা থেকে সেই তেল ঘানি, বের করার ঘানি, গরু দিয়ে ঘুরা। গরুর হ্যাঁ চোখ বন্ধ মারাই করার থেকে যন্ত্র। জি জি। করতে থাকে। তারপরে হচ্ছে গ্রামে তো ম্যাডাম ওই যে ধান ফেলে গরু দিয়ে হাঁটাইতো, জি, তারপরে উম, ধান মারাই হ্যাঁ, করে। কুটা উপরে আসতো আর ধান নিচে থাকতো, তারপরে হ্যাঁ, ঝাড়ু দিয়ে মারাই সেই ধান করার একসাথে যন্ত্র। করা। হ্যাঁ, এটারে এটা এখন বরিশালের ভাষায় বলে, কল্পকাহিনী স্যার। না 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 না, আমি দেখছি বরিশালে না এটাকে না, বলে আমরা মেই তো ফেলানো। দেখেছি স্যার। এখন এখন এগুলো খুব কম কি দেখা বলে যায় স্যার, স্যার? এখন দেখা যায়। মেই ফেলানো, মেই ফেলানো। ও হ্যাঁ। আচ্ছা। আমাদের এই ঢাকার এদিকে এই আশেপাশে এই যে মলন দেওয়া বলা হয়। ও আচ্ছা। একদম ধানটা নিচে পড়ে, খড়গুলো উপরে। ঠিক আছে। এরপরে তো আসলে এক যে একটা মেশিন, যে আপনার কুটা সহ দিলে কুটাটা উঁচু হয়ে চলে যায় জি আর জি। ধানটা বের হয়ে আসে। আরফা, সরি, গরফা, ইয়া গরিফু, ছেঁচে ফেলা, মি গরফাতুন, ছেঁচে ফেলার যন্ত্র। কলা ইয়া কলি, ভাজা, মিকলাতুন, ভাজার যন্ত্র। মাহা ইয়ামহু, মোছা, হ্যাঁ, মিম হাতুন, এটা হচ্ছে ইরেজার, হ্যাঁ, মুছে ফেলার যন্ত্র। এগুলো তা, স্ত্রী বাস্তব হচ্ছে কেন ওস্তাদ? জি, এগুলো স্ত্রী বাস্তব হচ্ছে কেন? এটার এরকমই ব্যবহার হয়, কোনো কারণ নাই, হ্যাঁ, জেনে নিতে হবে আর কি। কাওয়া ইয়াকুবি, স্ত্রী করা। মিকওয়াতুন, স্ত্রী বা আয়রন কারণ কি? বলি আমরা যেটাকে, হ্যাঁ। বারা ইয়াব রি, পেন্সিল ধারানো, পেন্সিল আর কি, যেটাকে ঘুরায় ঘুরায় আমরা কাটি, সেখান শার্পনার। থেকে, হ্যাঁ। মি বরাতুন, শার্পনার, হ্যাঁ। সফা ইয়াসফু, ছেঁকে নেওয়া। মিসফাতুন, ছাঁকনি। রআ ইয়ারা, দেখা, সেখান থেকে মির আতুন, দেখার যন্ত্র, আয়না। আচ্ছা, আয়না কিন্তু এখনো পর্যন্ত প্রচুর ব্যবহার হয়, বিশেষ করে আমরা যদি দেখি আধুনিক গাড়ি, কিন্তু তারপরেও পাশে হচ্ছে আয়না থাকে, হ্যাঁ, ডান পাশে বাম পাশে দেখার জন্য। আবার অনেক অনেক আধুনিক স্যার গাড়িতে মিরর শব্দটা কি, মিরর শব্দ কি আরবি থেকে আসছে স্যার? হতে পারে ম্যাডাম, কারণ মিল আছে যেহেতু, মির হুম। আতুন। আর কিছু আধুনিক গাড়িতে আছে যেটা ক্যামেরা লাগানো, আহ, খুব কম সেগুলা, কিন্তু সাধারণত প্রাচীন ভাবেই ব্যবহার হয় আয়না। আয়না দেখেই ডানে বামে পেছনে এটা দেখা হয়, মির আতুন। আচ্ছা, তারপরে রকিয়া, ইয়ার ক, আরোহণ করা। রকিয়া ইয়ার ক, মির কতুন, সিঁড়ি। সিঁড়ির অনেক আরবি আছে, সুল্লামুন, মির কতুন, মিসআদুন। আচ্ছা, এই এতটুকুই থাকুক। এখন এখানে যে গ্রামার গুলো আছে রিডার 6 এর, তার শর্ট নোট গুলো যদি আপনারা একসাথে করেন তাহলে গ্রামারের একটা ধারণা পাবেন। এখন শব্দ অর্থ এবং আরো কিছু যে এক্সারসাইজ গুলো আছে এবং কনভারসেশন, এগুলো তো আমরা একবার পড়েছি, এবং ভিডিও রেকর্ড গুলো আছে, যদি আপনারা কষ্ট করে একটু শুনে নেন অসুবিধা হবে না।
পারবেন সবাই ইনশাআল্লাহ। আর এটা স্যার জি ম্যাডাম। স্যার ইসমুল ইসমুল ফাইল হুম। ইসমুল ফাইলে মানে ইসমুল ফাইল মাফুল, তারপরে এই যে ইয়া কি যেন বললাম স্যার, এই যে আগে আমরা যে বললাম ইসমুল জাম মাকান। মাকান ইসমুল জামান ইসমুল লাতি, জি। এই প্রত্যেকটা তো মানে ইসমুল ফাইল এবং ইসমুল মাহফুল এই দুইটা ইসমুল ফাইল কয়েকটা আছে যে মিম ছাড়া, এছাড়া তো এই চারটা এই চারটা যে কি কি বলে এটাকে, চারটা প্রত্যেকটাই মিম দিয়ে শুরু, হ্যাঁ। ইসমুল ফাইলের কিছু অংশ বাদে জি, আবার ইসমুল প্রত্যেকটাই ফাইল মিম মিম দিয়ে শুরু। মিম শুরু হবে ম্যাডাম আবার আপনার ডিরাইভড ফর্ম গুলোতে গেলে, জি স্যার। মানে 2 3 4-এ যখন আপনি যাবেন ডিরাইভড ফ্রম, হ্যাঁ, তখন আবার তখন মিম ইসমুল দিয়ে শুরু, ইসমুল ফাইলও মিম দিয়ে শুরু হবে। মিম দিয়ে শুরু, ওখানে হবে মু, মু দিয়ে ইসমুল ফাইল, এবং ইসমুল মাফুল হচ্ছে মু দিয়ে, আর ইসমুল জামানা ইসমুল মাকাম মাকান এগুলো অধিকাংশ হচ্ছে, সময় এগুলো ওই হচ্ছে মাফুলের মা মতোই। দিয়ে, আর এই যন্ত্রগুলো হচ্ছে মি দিয়ে, এই তো। মি দিয়ে, ইয়েস। আর ফাইলটা হবে শুধু সহি ক্রিয়ার ক্ষেত্রে নাকি স্যার? ইসমুল ফাইলের যে ইটা ওই আলিফ যেটা থাকে হ্যাঁ, যেমন এটা হচ্ছে আছে ম্যাডাম ডিরাইভড ফ্রম ওয়ানের ক্ষেত্রে। হ্যাঁ। ওয়ানের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আর আছে। 2 থেকে 10 পর্যন্ত তো সব মিম পেশ মু যুক্ত হয়ে যায়। মানে এইটাকে কি বলে যেন স্যার, মুফরাদ নাকি মাজিদ? মাজিদ হ্যাঁ, অতিরিক্ত শব্দ আচ্ছা যখন মাজিদ, থাকে হ্যাঁ হ্যাঁ, ইয়েস, মাজিদে হচ্ছে সব মু যুক্ত হয়ে যাবে। আর মু আমরা যুক্ত হবে। আর আমরা যেটা পড়ছি 1 নাম্বার যেটা, এটাকে বলে মুজাররাদ। মুজাররাদ, জাত আর মুজাররাদে মাজিদ শুধু ওই যে আলিফ যোগ হবে আলিফ যোগ হবে প্রথম, ফার্স্ট রেডিকেলের পরে। ফার্স্ট দিকের পর আলিফ যোগ হবে, আর মাজিদের ক্ষেত্রে প্রত্যেকটা মানে মু যোগ হবে। জি। এই তো স্যার, জি। মানে এর মধ্যে কিছু ইয়ে আছে, ভিন্নতা আছে, ভিন্নতা হয় হচ্ছে ভার্বের ভিন্নতার কারণে। হ্যাঁ। ভিন্নতার কারণে। জি। ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে আমরা একটা এক্সাম নিব। আপনারা শর্ট নোটগুলো পড়বেন ভালো করে, এটা ব্যাপার। গ্রামার থেকেই বেশি প্রশ্ন থাকবে। আর আহ, শব্দ অর্থ বা অন্যান্য দিক থেকে অল্প একটু থাকলো, যেন একবার আপনাদের দেখে নেওয়া যায়, আপনাদের চোখে আপনারা দেখে নিতে পারেন। তো যেহেতু রিভিশন আর একটু কি সময় দিবেন স্যার, গ্রামার টেস্ট? এক সপ্তাহ তো অনেক। এক সপ্তাহ হয় না স্যার, প্রথম যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার স্যার, এটা কি আমাদের অবজেক্টিভ টাইপ মানে না 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 এমসিকিউ টাইপ হবে? না না, শর্ট শর্ট আনসার থাকবে। তো আপনার যে শর্ট নোটগুলো আছে, এটা তো আমরা বেশ কয়েকদিন ধরে পড়লাম, সময় দিলে আবার আম, আপনার সময় তো চলে যায় খুব দ্রুত। তো হ্যাঁ, আর অল্প সাধারণ প্রশ্ন হবে, বেশি কঠিন হবে না। আপনারা একটু চেষ্টা করেন যতটুকু হয়, ইনশাআল্লাহ। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। আর স্যার যদি কিছু অংশ যদি এমসিকিউ টাইপ থাকতো তাহলে একটু না, ভালো হতো। এমসিকিউ তো খুবই মানে ম্যাডাম, এটা বলে খুবই ভালো সিস্টেম না, মানে এটা বিভিন্ন কারা আনছে আমি জানি না, কিন্তু আমি একমত না এমসিকিউর সাথে। আর আমি কিন্তু একমত, কারণ ওইটা কি এমসিকিউর জন্য আন্দাজে সব পড়া দিলেও লাগে আপনার স্যার, জি ম্যাডাম, ম্যাডাম ঠিক বলুক জি। হবে। জি ম্যাডাম। এমসিকিউর জন্য সব পড়া লাগে, অনেক পড়া লাগে। এমসিকিউ হচ্ছে ম্যাডাম, ঠিক আছে, একটা সাধারণ জ্ঞানমূলক ইয়ে হয়। কিন্তু আমি একটু প্রাচীন লোক আর কি, প্রাচীন চিন্তা ভাবনার। এমসিকিউ ছাড়াই তো পড়ে আসছেন আপনারা, কিন্তু পরবর্তীতে টিচার হইছেন যখন, তখন এমসিকিউ দিয়ে পড়াইছেন। না, এটা আমি সাপোর্ট করছি বরাবরই, আমার কাছে ভালো লাগছে, কারণ অনেক পড়তে হয়, বিষয়গুলো জানতে হয়, তারপর না এমসিকিউ ওই যে 500 100 মুখস্থ করে ওইটা তো আসলে মানে ওই নোট গাইড গুলো যদি বের না হতো স্যার, এটা খুবই ভালো একটা সিস্টেম ছিল, গাইড বইয়ের জন্য নষ্ট হয়ে যায় সব। আচ্ছা, তো দেখি আমি চেষ্টা করবো ম্যাডাম যত সহজে করা যায় প্রশ্নটা। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরীক্ষাটাতে। আমরা আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিব আর সময় দিয়ে দিব, এর মধ্যে আপনারা লিখে জমা দিয়ে দিবেন। হ্যাঁ। এর আগের মতো
জি, জি আগে। তাহলে স্যার এই সকালবেলা লেসনটা আমাদের এই ক্লাসটা হবে না তাহলে স্যার শনিবারে? না না, ওই সকালে ওই সময় পরীক্ষাটা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক। স্যার পরীক্ষা মানে ভয়, এই যে আমাদের না সবার না, মধ্যেই ভয় নাকি? না, ভয়ের কিছু নাই, আপনারা একটু বইটা পড়েন, পড়লেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর এটা 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 হলো স্যার স্টুডেন্ট সাইকোলজি স্যার। যেটা হোক পরীক্ষা মানে ভয় লাগবে স্যার। না, আবার পরীক্ষা মানে তো একটু পড়াও হয়, অনেকে বলে যে পরীক্ষা না আসলে পড়া তো হয়েছে, পড়া হ্যাঁ হচ্ছে হ্যাঁ। না। জি, জি। জি স্যার, মার যাই পাই না কেন, পড়া তো হবে কিছু। জি, জি, ঠিক আছে, অনেক আহ, ধন্যবাদ। জি, মনে তো থাকে না, জহির ভাই ভুলে তো আর যাই। আল্লাহর কাছে দোয়া করেন না যে আল্লাহ যেন বারাকা দেন আপনার। সাধারণত যেই সময় মানুষ আর কি ফুল টাইম স্টুডেন্ট হয় সেই সময় তো জি অনেক জি। চলে গেছে। তারপর তো আল্লাহ সুযোগ দিচ্ছে, কোরআনুল কারীম পড়ছেন, এটা বিশাল হ্যাঁ না, নিয়ামত। কিছু আল্লাহ তো হয়ে সহযোগিতা গেছে। করুক ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু স্যার আলাইকুম। আরেকটা ব্যাপার, ওই যে লিসন 6 আমি একটু শুনি নাই তখন। লিসন 6 যে পেজ হচ্ছে 151, এখানে ক্রিয়াটা নাকিস নয় আর দ্বিতীয় রেডিকেলে পেস্ট নতুবা জবর, এইটা কি একটু ভুল আছে স্যার? কোথায় ম্যাডাম, পৃষ্ঠা নাম্বার? পৃষ্ঠা নম্বর 151। হ্যাঁ, 151 না? খ, ক্রিয়াটা নাকিস নয় আর দ্বিতীয় রেডিকেলে পেস্ট নতুবা জবর। না, ঠিক আছে ম্যাডাম, মানে নাকিস ক্রিয়া যদি না হয় আর কি, তাই বল। ও আচ্ছা, এখানে ইসের কথা বলা হচ্ছে, মাদির যে ক্রিয়াটা, জি, জি, সেটার কথা বলা জি, হচ্ছে না জি, স্যার? জি, আচ্ছা জি। ঠিক আছে। স্যার আমাদের আহ, যেটা দেওয়া হয়েছে স্যার, সেকেন্ড হ্যান্ড স্ক্রিপ্ট যেটা দ্বিতীয় যেটা দেওয়া হলো, জি। ওটা থেকে একটু ভুল আছে স্যার, একটু দেখবেন কোথায়? স্যার। কোথায়? যে আমাদের হ্যান্ড স্ক্রিপ্ট যেটা 7 নাম্বার অধ্যায়ে? লেসন 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 7 এর জি এখানে প্লিজ। সব জায়গায় মাঝখানে দেখলাম স্যার একই এটা আছে স্যার। যদি কাইন্ডলি শেয়ার করা যেত স্যার। মিফআলুন, ওহো। গঠন হলো মাফ আলুন। হ্যাঁ, হুম, সে হুম, ঠিক হুম। আছে স্যার। জি, 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 একটা ভুল আছে আপনার, সেটা স্যার, হচ্ছে মাঝখানেরটা, হ্যাঁ। স্যার মাঝখানেরটা একটু মিফআলুন আচ্ছা, মাঝখানে যেটা আছে উপরেও তো এটা ভুল আছে। আচ্ছা, আমি আবার ঠিক করে পাঠাচ্ছি, হ্যাঁ, থ্যাংক ইউ। একটু যদি স্যার। স্যার, ঠিক আছে, অনেক ধন্যবাদ এটা ধরার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম।